ওয়েলকাম টু অ্যানাদার রিফ্রেশমেন্টাল মর্নিং। আমি রেডি হয়ে গেছি সকাল থেকে। ডক্টরের সাথে কথা হয়েছে, মাম্মাস ডুইং বেটার, কিন্তু তাও কিছু কিছু এরিয়াজ আছে যেগুলোর আরও ইনভেস্টিগেশন লাগবে। সো সেইগুলো চলছে, সামথিং লাইক হিমোগ্লোবিন, আয়রন, ভীষণ অ্যানিমিক। তো সেগুলো দেখতে হবে যে কোথা থেকে এরকম আয়রন লস হচ্ছে। তো সেই টেস্টগুলো আজকে রান করা হবে। বাট ওভারঅল শি ইজ ডুইং বেটার। আর এটার প্যারালালি চলছে হচ্ছে মমতা নেই, বাম্বল আসছে, তো তারপর রোশনি আর দেব হয়তো আসবে। রোশনি এটা ডিসিশন নিল আর্জেন্টলি এসে মাম্মার সাথে দেখা করার জন্যে। পাপা, চাঁদনি, রোশনি সবাই খুব বারেড। ওরা বারবার সকাল বিকেল দুপুর আমাকে ফোন করছে। ফোন করে করে আমি একটুখানি আবার আইসিইউতে গিয়ে একটু চুপি চুপি একটু ভিডিও করছি, সো দ্যাট সবাই একটু দেখতে পায় মাম্মাকে অ্যান্ড দে ফিল আ লিটল রিলিভড। তো এই নিয়ে সব চলছে। একটু তো ফর শিওর এক্সস্টেড লাগছে, একটু তো টায়ারিং লাগছে। বাট কারণ আমার হচ্ছে টেনশনটা মাঝরাতে একটা আই গট আ কল ফার্স্ট নাইট যে আপনার মাকে আইসিইউতে শিফট করবো। দ্যাট জাস্ট কেম অ্যাজ আ বিগ, মানে আমার খুব টেনশন শুরু হয়ে গেছিলো। বাট টাচ উড, আই থিঙ্ক ইট ওয়াজ ফর দ্য বেস্ট ডিসিশন, বিকজ আরও ভালোভাবে মনিটরড হচ্ছে সব কিছু। আমি হয়তো আপনাদের আবার একটু কিছু দেখাতে পারি, লেটস সি। আবার এদিকে যেহেতু মমতা নেই, আই হ্যাভ টু ফাইন্ড আ রিক্রুট যে একটু আমাকে হেল্প করতে পারবে। ভালো আছো? ভালো আছি, অনেক বেটার না? অনেক বেটার। এবার বাড়ি যাওয়ার জন্য ওয়েট করছো? নাইস। দুপুরবেলা ফিরে এসে একটু লাঞ্চ খেয়ে তো একটু রেস্ট নিলাম। তারপর এখন আজকে চলে যাচ্ছি। এখন এইচপি ঘোষে পেশেন্ট পড়েছে বেশ কিছুদিন বাদে, তো ওখানে চেম্বার করে তারপর মানিপাল মাম্মাকে দেখে তারপর ফিরবো কিনা, কারণ কালকে আবার একটা বিয়ে বাড়ি আছে। সো যদি মাম্মা হোপফুলি আজকে মড টডে যদি শিফট হয়ে যায়, তাহলে আমি একটু রিল্যাক্স করে শান্তি করে কালকে ওই রিঙ্কুদির ছেলে পিকলুর বিয়ে, তাই সেটাতে যেতে পারবো। অনেক পুরনো পাড়ার বিয়ে, স্টেট আইডিয়াল অ্যাসোসিয়েশনের বন্ধুদের সাথে সব দেখা হবে। So I was actually looking forward to it. Mama was looking so badly forward to it because Mama ব্লাউজ টাউজ বানিয়ে রেডি টেডি করে রেখেছিল শাড়ি টাড়ি পরে যাবে বলে। বাট মাম্মার তো কাল যাওয়া হবে না ফর শিওর। আমিও চেষ্টা করব, দেখি যদি একটু ঘুরে আসতে পারি, আমার জন্য একটু চেঞ্জ ভালো লাগবে। এইচপি ঘোষ হসপিটালে এসে গেছি, পেশেন্ট দেখবো, তারপর মাম্মার কাছে যাব। আজকে বিয়ে বাড়ি আছে, কোন শাড়িটা পরবো সেটা নিয়ে 3টে বার করেছি। This is কাঞ্জিভারম, this is a বেনারসি, this আমাকে সিমি দিয়েছে, এটা একটা বেনারসি, আমি বেনারস থেকে এনেছিলাম, and this is a ওড়িশা শাড়ি। কোনটা পরবো? গৌতম হেল্প। This one. Which? এটা? This will go well with you. But all the colors are dark. You asked me a question and I answered. No, don't question me back. Gautam says this. আমার ইচ্ছে ছিল this, because এখন অবধি অতটা we are not so deep into winter, তাই ভাবছি আমি একটু লাইট, যেটা একটা স্লিভলেস ব্লাউজ, এটা খুব ভালো সুন্দর কাট ব্লাউজটার। দেখা যাক কোনটা পরি। ওকে, ফোন কলস আসছে, সবাইকে মাম্মার হেলথের আপডেট দিচ্ছি এখানে, মিমি, তারপর আরো অনেকে। এখন রেডি হয়ে যাচ্ছি মাম্মার সাথে দেখা করতে।
এক্ষুনি ডক্টরের সাথে কথা হলো, আরো কিছু বলছে যে ইনভেস্টিগেশন দরকার, যদিও বা মাম্মা একদম টাচউড শি ইজ ফাইন, ওয়ার্ডে চলে যাবে, ওয়ার্ডে ইনফ্যাক্ট এখন শিফট করছে ফ্রম আইসিইউ, বাট তাও দ্য ডক্টর থিঙ্কস যে অ্যানিমিয়া, অনেক অ্যানিমিয়া, তো সেইটার কোনো রকম কিছু ভেতরে ইন্টারনাল কিছু ব্লিডিং হচ্ছে কি না সেটা দেখার জন্যে আর একটু ইনভেস্টিগেশন দরকার। তো সেই কারণে বলছে আমি ওরকম করে দুমদাম করে ছেড়ে দিতে পারি না। অ্যান্ড অল দিস হ্যাপেন্স বিকজ ইউ নো দ্য ডক্টর্স আর ভেরি ওয়েল নোন টু মি ইন দ্য হসপিটাল, তো দে আর সেইং ইট আউট অফ কনসার্ন। তো দেখা যাক কবে কি হয়, আই রিয়েলি ডোন্ট নো, আই এম জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, বাট শি ইজ ডুইং ফাইন, টাচউড। আর আমি একটু দেখা করে, আজকে তো বিয়ে বাড়িটা আছে, আমি ভেবেছিলাম একটু চুলটা কাটবো বা অ্যাটলিস্ট একটা শ্যাম্পু ট্যাম্পু করবো, জানি না সেটা হবে কিনা। সো জাস্ট স্টে উইথ মি। আর কি বলবো আমি জানি না how I'm going about things, I really don't know. মনের মধ্যে অনেক কিছু কোয়েশ্চেন্স, অনেক কিছু ইমোশনস চলছে, বাট sometimes I wish চাঁদনি রোশনি কেউ একজন বা আহান কেউ একজন কাছে থাকতো, it would be so helpful, but যাই হোক চলুন, let's go, let me see what needs to be done. ইনফেকশন না হয়ে যায়, তাই না? ভালো আছে মাম্মা, বলো। হ্যাঁ ভালো আছি, ভালো আছি, ভালোই আছে। এবার কোথায় যাবে? শিফট করবে একটা ওয়ার্ডে, বলছে ওয়ার্ডে না শিফট করে একেবারে বাড়িতে ছেড়ে দাও। হ্যাঁ সেই বাড়ি যেতে দাও। এবার ওয়ার্ডে দিয়ে দিয়েছে মাম্মাকে, রিলিভড। এই যেখানে তার জি বাংলা শুরু হয়ে গেছে, ভর্তি সিরিয়াল একের পর এক। আবার বলছে দরজাটা বন্ধ করে দাও, তাহলে তো ভলিউমটা বাড়াতে পারবো, নাহলে শুনতে পাবো না। স্যার একদম না, ভলিউম যা থাকবে থাকবে, তুমি দরজা খোলা রাখবে মাম্মা, বুঝেছো? আর হাঁটবে, ওরা যত না হাঁটায় তুমি হেঁটে হেঁটে বাথরুম যাবে আর বলবে যে আমাকে হাঁটতে দাও, খেয়ে দিয়ে উঠে হাঁটবে, বুঝলে? ঠিক আছে, কাল সকালে আবার ভালো করে এনজয় করে অনেক ছবি টবি তুলে এসো। হ্যাঁ, কাল সকালে আবার দেখা হবে। দেখি আবার আমার মনটা তো মানে, যদি না মানে আবার এসেও যেতে পারি। বাড়ি ফিরলাম, মাম্মাকে যখন দেখতে গেছিলাম তখন ভেবেছিলাম যে এএন জনে গিয়ে একটুখানি হেয়ার ট্রিম করাবো আর একটু সেটও করে আসবো, তাহলে আজকে বিয়ে বাড়িতে ঠিকঠাক লাগবে। বাট এএন জন 5:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, উইচ আই থিঙ্ক ইজ প্রিটি লেট। আমার পক্ষে অত লেটে গিয়ে চুলফুল করে তারপর বিয়ে বাড়ি যাওয়া সম্ভব না। সো আমি বাড়ি এসে আগে শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে একটুখানি কুইক একটা লাঞ্চ খেয়ে এখন প্রায় 3:30 বাজে, 3:15, একটু রেস্ট নেব। সন্ধেবেলা যদি মনে হয় পারবো একবার যেতে মাম্মার কাছে দেখে আসবো, নাহলে ফোনেই কথা বলবো। এখন তো ওয়ার্ডে, ফোনে কল নেবে। আর গৌতম তো হসপিটাল যেতে ভয় পায় বলে হসপিটাল যায় না, আর প্লাস এতদিন আইসিইউতে ছিল বলে কাউকেই অ্যালাউ করছিল না, একদম 1 ঘন্টার একটা ভিজিটিং আওয়ার, আর ইটস টু লিটল ফর এনিবডি টু গো অ্যান্ড মিট হার দেয়ার। সো এইসব নিয়ে চলছে, হোপফুলি 2-1 দিনের মধ্যে ছেড়ে দেবে, আমরা তাই হোপ করছি। আজকে তো দেখে মাম্মাকে টাচফুট খুব ভালো লাগলো, আরও কিছু ইনভেস্টিগেশন করবে, সেগুলো হয়ে যদি সব ঠিকঠাক থাকে, একটা অ্যান্টিবায়োটিক চলছে, তারপর ছেড়ে দেবে। কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। আমি মাম্মার চুড়িগুলো সেই তবে থেকেই পরে রয়েছি, যেদিন খুলে দিয়ে দিল, বললো আমাকে রাখতে, আমি জাস্ট হাতে গলিয়ে নিয়েছি। চলো এখন একটু রেস্ট করি, একটু টিভি দেখি, যদি একটু মনে হয় একটু ঘুম পাচ্ছে, একটুখানি জাস্ট একটা ক্যাট ন্যাপ নেব, তারপর আবার উঠে কথা হচ্ছে।
দুপুরবেলা বসে বসে বেশ ফ্রুটস খেতে আমার ভালো লাগে। I crave for sweets, তো এখানে some musambi pieces are here, আর একটা সেই কেক ছিল ফ্রিজে, ওই একটু পড়ে রয়েছে। আস্তে আস্তে ভাবছি এগুলো খাবো, টিভি দেখবো। যে কোনো সিট্রাস ফ্রুট আমার খুব ভাল লাগে, মুসাম্বি বা বাতাবি লেবু, বা এই শীতকালে এখন অরেঞ্জেস উঠবে। এই দুপুরবেলা ইজ মাই টাইম, মাই ফ্রুট টাইম, খুব ভাল লাগে। I crave for these fruits. মুসাম্বির এখন সিজন কিনা কে জানি, কিন্তু এমনি তো কোয়ালিটি ইজ ভেরি গুড, তার মানে নিশ্চয়ই সিজন। আমি তো জানতাম যে যখন অরেঞ্জেস শুরু হয় তখন অত আর মুসাম্বি পাওয়া যায় না, কে জানি। একটা কপিল শর্মা শো দেখছিলাম, অভিষেক বচ্চন আর নিমরত কৌর আর ইয়ামি গৌতমের। অ্যাক্টর হিসেবে হয়তো অভিষেক বচ্চন কেমন আই ডোন্ট নো, মেবি নট ভেরি গুড, ওরম তো নাম করেনি। বাট হি স্পিক্স ভেরি ওয়েল, খুব ভালো। ওর হি ইজ ভেরি আর্টিকুলেট, খুব সুন্দর করে কথা বলে অভিষেক বচ্চন। আফটার অল হরিবংশ রায় বচ্চন ফ্যামিলির ছেলে। আই এম শিওর all the family members are good orators and good, are very articulate. ভালো ভালো স্কুলে গেছে। অমিতাভ বচ্চন তো বয়েজ হাই স্কুলে পড়াশোনা করেছেন এলাহাবাদ, আর আমরা জাস্ট বয়েজ হাই স্কুলের জাস্ট পেছনটায় থাকতাম। আর আই forever knew that অমিতাভ বচ্চন was from this school, আর তখন আমি কি ফ্যান ছিলাম ছোটবেলায় অমিতাভ বচ্চনের, খুব ভালো লাগতো। সোজা আসবে না। হ্যাঁ, এবার আবার রিপিট করো কি বলেছো। কোথায়? ওই যে সুদেশনার ব্যাপারে রিপিট করো। আচ্ছা, কালকে আমি একটা থ্যাঙ্কসগিভিং ডিনারে গেছিলাম। A friend Sudeshna came up to me and said, আচ্ছা মধুমিতা, তোমাকে না আমি ইউটিউবে ব্লগ দেখতে দেখতে হঠাৎ দেখলাম তোমাকে দেখলাম। তখন আমি বললাম, আই এম শিওর তুমি শিনার ব্লগ দেখেছো। শি ইজ মাই sister-in-law and she does this vlog and she's become quite successful. Please go and watch it. Bas, ever back to it. Your reaction to this? Yeah, that's the way. Abar Bibi. She only needs Moglai. All for snatches. আমার খুব ক্রেভিং হচ্ছে, অনেকদিন ধরে স্ন্যাচিস এর মোগলাই। তাহলে আমি স্ন্যাচিস ক্রেভ করছি না, আমি মোগলাই ক্রেভ করছি, সেটাও করবো না। কি ক্রেভ করবো বলো তো? ছোলা, বাদাম, কাঁচামুগ। হ্যাঁ 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 হ্যাঁ, ছোলার বাদাম, আর যদি একটু হাওয়া পাওয়া যায় তাহলে একটু জোরে জোরে নিঃশ্বাস নেব। এইটাই হচ্ছে আমার ব্যালেন্স ডায়েট। একদম খেয়েও না, খেতেই বারণ করে। বলো, কিছু বলো তুমি, আমরা কথা বলো। I'm ready and I'm wearing a kundan. এটা কুন্দন বলে না? কুন্দনই তো বলে। কুন্দন না পলকি না কি বলে? ওই রে, আমি তো কুন্দন অব্দি জানি। আর সেটাও আবার ওই বলে কি সব লিংক দিল, আমি গেছিলাম। You can refer this to my earlier vlog. There's this lady who does this. She's excellent. So if you want her number, I can give her contact number. Her shop ভীষণ সুন্দর একটা দোকান আছে ল্যান্সডাউনে। আমি কিন্তু পুরোনো ব্লগেও দিয়েছিলাম, বর্ণালী তো দেখেই চিনতে পেরেছে। তো
আমি গিয়ে বলতে পারবো, হেল্প করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, তুমিও তো খুব একটা বড় সড়ো না, ঠিক আছে। হ্যাঁ অ্যাট্রাক্টিভ খুবই। আর তোর মেকআপ কি ভালো হয়েছে, তোরা কত কি জানিস। ভালো লাগছে, মেকআপটা ভালো হয়েছে, খুব খুব ভেরি স্মুথ। লিপস্টিক লাগাইনি এখন। এসো না একবার, একবার এসো। সরি ফর পিকিং ইউ আপ। একটা সেম ফ্রেম না না ও অ্যাকচুয়ালি রনপা করে আর কি হাঁটতে পারছে না। সবাই না উৎসবের নাম না না ঠিক আছে, আই এম ফাইন। বিয়ে বাড়িতে আর কি পাত ধরে খাচ্ছি সেটা হাঁটি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ওল্ড ভিউয়ার্স অ্যান্ড নিউ, subscribe. Please subscribe. See you in the next one. Bye. Ciao. Good night.